নমস্কার বন্ধুরা, জানা কিচেনে স্বাগতম। আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। বিহারের বিখ্যাত একটা রেসিপি ঠেকুয়া। আজকে ছট পূজায় তাই কীভাবে মানুষ ঠেকুয়াগুলো বানায় সেইটার একটা রেসিপি আমি দেখাচ্ছি। প্রথমে নিয়ে নিলাম আটার মধ্যে কিছুটা পরিমাণ ঘি দিয়ে দিলাম, গাওয়া ঘি, আর দিলাম সুজি, আর মৌরিকে ভালো করে হাতে একটু ক্র্যাশ করে দিয়ে দিলাম, আর নারকেলকে কুচি কুচি করে কেটে দিয়েছি নারকেল কুচি। ভালো করে আমি ঘিটা দিয়ে ময়াম দেবো, যতক্ষণ না এরকমভাবে মুঠো মুঠো হয় ততক্ষণ আমি মাখবো আটাটাকে। একদম মুঠো মুঠো হয়ে আমার ভালোভাবে ময়াম দেওয়া হয়ে গেছে। এবার এইটা দিয়ে মাখবো গুড় দিয়ে। গুড়কে আমি ভালো করে গরম জল দিয়ে গুলিয়ে নিয়েছিলাম। এবার ওই গুড়টা দিয়ে খুব শক্ত করে ডোটা মাখবো, একদম খুব শক্ত করে, যেন না একদম নরম হয়। এবার এরমভাবে দুটো ছাঁচ নিয়ে নিয়েছি, ছাঁচে ফেলে কীভাবে ঠেকুয়ার শেপ দিচ্ছি দেখুন। এরমভাবে একটা ডিজাইন করলাম। আর একটা ডিজাইন দেখাচ্ছি। যাদের বাড়িতে না ছাঁচ থাকে আপনারা হাতেও ডিজাইনটা বানাতে পারবেন। আমি হাতে করে দেখাচ্ছি। এরমভাবে গোল করে একটু চ্যাপটা করে নিয়ে পাতার মতো করে নেব। একটা টুথপিনের সাহায্যে এরমভাবে ডিজাইন করে নিলাম পাতার মতো করে। আর একটা ডিজাইন দেখাবো। এরমভাবে আমি অনেক রকম ডিজাইন করে সব ঠেকুয়াগুলো রেডি করে নিয়েছি। আপনাদেরকে যেই ডিজাইনটা ভালো লাগবে আপনারা সেরমভাবেই ডিজাইন করতে পারবেন। এটা ছট পূজায় খুব বিখ্যাত এই প্রসাদ। দেখুন কতগুলো আমি একদম তৈরি করে নিয়েছি, কত রকম ডিজাইন। কেমন হয়েছে বন্ধুরা? এবার আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। তেলটা একদম হালকা গরম, একদম গরম হবেই না, একদম হালকা আঁচে আমি ঠেকুয়াগুলো দিয়ে দেবো। একদম আস্তে আস্তে উল্টে পাল্টে ভাজবো। যত আস্তে আস্তে উল্টে পাল্টে ভাজবো তত মুচমুচে খাস্তা হবে। তাড়াতাড়ি ভাজলে ভেতরে কাঁচা থেকে যাবে, তাই আস্তে আস্তে ভেজে তুলে নিলাম। কেমন হয়েছে বন্ধুরা? যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন কতটা খাস্তা হয়েছে, আওয়াজটা শুনলেই বুঝতে পারবেন। আওয়াজটা দেখছেন কেমন হয়েছে? একটা ভেঙেও দেখাচ্ছি কত সুন্দর হয়েছে ভাজাটা। নমস্কার।